এই বন্ধুরা, আপনারা কি জানেন কোন খাবার বেশি খেলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে? কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগে বুড়ো হয়ে যায়? 1 কেজি মধুর জন্য মৌমাছিকে প্রায় কতগুলো ফুলের কাছে যেতে হয়? কোন দেশে সবচেয়ে বেশি পরমাণু বোমা আছে? আইসক্রিম খাওয়ার পর জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কোন পাতার রস খেলে পেট ব্যথা ভালো হয়ে যায়? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কোন খাবার বেশি খেলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে? মুরগির মাংস, খাসির মাংস, ভাত, মাছ। এখানে সঠিক উত্তরটি হবে খাসির মাংস। কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগে বুড়ো হয়ে যায়? ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি নাকি ভিটামিন ডি? এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন ই। 1 কেজি মধুর জন্য মৌমাছিকে প্রায় কতগুলো ফুলের কাছে যেতে হয়? 60 লক্ষ, 70 লক্ষ, 80 লক্ষ নাকি 90 লক্ষ? এখানে সঠিক উত্তরটি হবে 80 লক্ষ। কোন ফল খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায়? কলা, আনারস, কমলা নাকি আঙ্গুর? এখানে সঠিক উত্তরটি হবে কমলা। কি খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? গোলমরিচ, আদা, লেবু নাকি লবঙ্গ? এখানে সঠিক উত্তরটি হবে লবঙ্গ। কোন প্রাণী কামড় দিলে ডিপথেরিয়া রোগ হয়? বিড়াল, কুকুর, বিচ্ছু নাকি সাপ? এখানে সঠিক উত্তরটি হবে বিড়াল। কোন দেশে সবথেকে বেশি পরমাণু বোমা আছে? ভারতে, রাশিয়ায়, বাংলাদেশে নাকি চীনে? এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়ায়। কোন দেশে সবচেয়ে বেশি কুমির আছে? চীনে, কানাডায়, ইংল্যান্ডে নাকি আফ্রিকায়? এখানে সঠিক উত্তরটি হবে আফ্রিকায়। কি খেলে আলসার, চর্মরোগ ও একজিমা হয় না? নিম পাতা, ধনে পাতা, তুলসী পাতা নাকি থানকুনি পাতা? এখানে সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? 2 থেকে 3 লিটার, 3 থেকে 4 লিটার, 4 থেকে 5 লিটার নাকি 5 থেকে 6 লিটার? এখানে সঠিক উত্তরটি হবে 5 থেকে 6 লিটার। আইসক্রিম খাওয়ার পর জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কিডনির, হাড়ের, পাকস্থলীর নাকি দাঁতের? এখানে সঠিক উত্তরটি হবে দাঁতের ক্ষতি হয়। আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে ক্ষতি হতে পারে। এ কারণে অনেকের দাঁত শিরশির করে, দাঁতের জোরও কমে যেতে পারে, সঙ্গে গলা ব্যথাও হতে পারে। এই জন্য আইসক্রিম খাওয়ার অন্তত 15 মিনিট পর পানি খান। আইসক্রিম খাওয়ার পরেই অনেকের ঠান্ডা লাগবে না বলে অল্প জল পান করে ফেলেন। এটি একেবারেই করবেন না। এ কারণে আমাদের দাঁতের একটি সংবেদন থাকে, তা নষ্ট হয়ে যায়, এমনকি দাঁত দুর্বল হয়ে যায়। লেবুর সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? এলাচ, কালোজিরা, মধু নাকি দুধ? এখানে সঠিক উত্তরটি হবে মধু। কোন পাতার রস খেলে পেট ব্যথা ভালো হয়ে যায়? আম পাতা, লেবু পাতা, থানকুনি পাতা নাকি জাম পাতা? এখানে সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা। পেটের সমস্যা কমাতে পারে থানকুনি পাতা। যে কোনো পেটের সমস্যা সারাতে প্রাকৃতিক এই ভেষজ উপাদানটি ব্যবহার করতে পারেন। থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। নিয়মিত এই পাতা খেলে যে কোনো পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায়।
পেটের আলসারের মতো রোগের প্রকোপ থেকেও স্বস্তি দিতে পারে। পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই। নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে পেট নিয়ে আর কোনো দিন সমস্যায় ভুগতে হয় না। ডাবের জল খেলে কোন রোগ ভালো হয়ে যায়? হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস নাকি জন্ডিস? এখানে সঠিক উত্তরটি হবে জন্ডিস। ডাবের জল খনিজ লবণের ভালো উৎস। খনিজ লবণ দেহের বিপাকীয় কাজে সহায়তা করে এবং কোষের কার্যকারিতাকে ত্বরান্বিত করে। ডাবের জল সুমিষ্ট এবং প্রশান্তিদায়ক। জন্ডিস, পানি স্বল্পতা, মূত্রকিচ্ছতা রোগের ভালো করতে পারে ডাবের পানি। তবে কিডনি রোগীরা এই ডাবের পানি মাত্রাতিরিক্ত খেতে পারবেন না। দেহের পটাশিয়ামের পরিমাণ বেশি থাকলে ডাবের পানি খাওয়া নিয়মের মধ্যে রাখা আবশ্যক। জন্ডিস হলে প্রতিদিন অন্তত 8 গ্লাস করে জল খেতে হবে। পরিমিত জল খেলে অতিরিক্ত টক্সিন বের হয়ে যায়, ফলে লিভার ফাংশন ঠিক থাকে। কোন ফল খেলে কুকুর মারা যেতে পারে? আম, নাশপাতি, আঙ্গুর নাকি কলা? এখানে সঠিক উত্তরটি হবে আঙ্গুর। বন্ধুরা, আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে আপনাদের আরেকটি নিউজ জানাচ্ছি যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পৃথিবীর সবচেয়ে সস্তা ফল কোনটি? কলা, আপেল, আম নাকি আঙ্গুর? এখানে সঠিক উত্তরটি হবে কলা। সবচেয়ে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় কোন সবজিতে? বাঁধাকপি, বেগুন, পালং শাক নাকি মটরশুঁটি? এখানে সঠিক উত্তরটি হবে পালং শাক। কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করে? আমেরিকাতে, গ্রেট ব্রিটেনে, কানাডায় নাকি অস্ট্রেলিয়ায়? এখানে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়ায়। সর্বাধিক জনসংখ্যা কোন দেশে আছে? রাশিয়াতে, ভারতে, চীনে নাকি আমেরিকাতে? এখানে সঠিক উত্তরটি হবে ভারতে। আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন? এক্স রশ্মি, ডায়নামো, ডিনামাইট নাকি ডিজেল ইঞ্জিন? এখানে সঠিক উত্তরটি হবে ডিনামাইট। প্রতিদিন সূর্যের আলোতে 15 মিনিট থাকলে কোন রোগ ভালো হয়ে যায়? বাতের ব্যথা, ডায়াবেটিস, মাথা ব্যথা নাকি হাঁপানি? এখানে সঠিক উত্তরটি হবে বাতের ব্যথা। ভিটামিন ডি এর ভালো উৎস হলো সূর্যের আলো। অনেক আগে থেকেই সূর্যালোক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জাদুকরী একটি উপায়। সূর্যের আলো দেহে ক্যালসিয়ামের আলো ভালো শোষণে সহায়তা করে এবং আপনার হাড়কে আগের চেয়ে শক্তিশালী করে তোলে। এই ভিটামিন শরীরে ফসফেট নিয়ন্ত্রণ করে, যা সুস্থ পেশির জন্য দরকার। কোন মশলা চিবিয়ে খেলে শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের হয়ে যায়? হলুদ, দারুচিনি, লবঙ্গ নাকি জিরা? এখানে সঠিক উত্তরটি হবে দারুচিনি। রান্নার স্বাদ বাড়ানো এবং সর্দি কাশি কমানো ছাড়াও দারুচিনি কোলেস্টেরলের মতো ক্রনিক সমস্যার সঙ্গে লড়তে কার্যকরী ভূমিকা পালন করে। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এই ঘরোয়া টোটকা কাজে আসতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। দারুচিনি অল্প পরিমাণে চিবিয়ে খেতে পারেন, সুস্থ থাকবেন। কোন পাতার রস ব্যবহারে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায়? থানকুনি পাতা, পেয়ারা পাতা, জাম পাতা নাকি নিম পাতা? এখানে সঠিক উত্তরটি হবে পেয়ারা পাতা। পেয়ারা পাতায় সংক্রামক বিরোধী প্রভাব রয়েছে। এক্ষেত্রে আপনি এর পেস্ট ব্যবহার করে ত্বকের চর্মরোগ থেকে মুক্তি পেতে পারেন। এই জন্য পেয়ারা পাতা প্রয়োজন মতো পানি দিয়ে পিষে নিতে হবে। এর পেস্ট তৈরি হওয়ার পর চুলকানি বা চর্মরোগে আক্রান্ত স্থানে লাগান। 1 থেকে 2 ঘন্টা পর ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই দেখবেন চর্মরোগ সেরে যাবে। কোন রোগে কাঁকরোল ওষুধের মতো কাজ করে? অ্যালার্জি, ডায়াবেটিস,
হৃদরোগ নাকি ক্যান্সার? এখানে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। কাঁকরোলে রয়েছে হাইপোগ্লাইসেমিক গুণাগুণ। এটি অগ্ন্যাশয়ের বিটাসলকে সুরক্ষিত রাখে এবং পুনর্গঠনে সাহায্য করে। এছাড়া এটি ইনসুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কম ক্যালোরির ও ফাইবার সমৃদ্ধ খাবার বলে এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই সুগারের রোগীদের প্রতিদিনের ডায়েটে কাঁকরোলের বিভিন্ন পদ থাকা আবশ্যক বলে মনে করেছেন চিকিৎসকরা। খালি পেটে কলা খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হচ্ছে ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও সকালে একেবারে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। হজম সহায়ক কলায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তে অন্যান্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা নষ্ট করে। বিশেষ করে শরীরে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য ক্ষতিকর। পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছ কোনটি? স্টোন ফিশ, পাফার ফিশ, ইল ফিশ নাকি পিরানহা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাফার ফিশ। এদের বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবে ধরা হয়। এরা চলাফেরা করে সমুদ্র পৃষ্ঠতল উপরিতল থেকে 5 থেকে 35 ফুট গভীরে। পাফার ফিশের দেহের গড়ন প্রায় 18 ইঞ্চি। এদের বেশি দেখা যায় ফ্লোরিডা, বাহামা, ব্রাজিলের দক্ষিণাংশ সহ বিশ্বের প্রায় সব সাগরেই। সুন্দর বাদামি রেখা দেখতে পাওয়া যায় এদের চোখের উপরে ও নিচে। এরা এতটাই বিষাক্ত যে অন্য প্রাণী এদের খাওয়া মাত্রই মারা যাবে। এমনকি অনেক প্রজাতির পাফার ফিশের ত্বকও অনেক বিষাক্ত। কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয়? কই মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ নাকি মাগুর মাছ? এখানে সঠিক উত্তরটি হবে পুঁটি মাছ। খুব সস্তায় পুঁটি মাছ খেতে পারেন। এই মাছ দৃষ্টিশক্তি বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হাড় মজবুত করতে সাহায্য করে। পুঁটি মাছের প্রোটিনের পরিমাণে বেশি এবং ক্যালোরি কম ও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি পুঁটি শরীরের ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে খুব ভালো কাজ করে। কোন নদী 10টি নদীর মধ্য দিয়ে গেছে? গঙ্গা নদী, টেমস নদী, দানিউব নদী নাকি আমাজন নদী? এখানে সঠিক উত্তরটি হবে দানিউব নদী। কোন হরমোনের জন্য ছেলেদের দাড়ি গোঁফ গজায়? থাইরয়েড, টেস্টোস্টেরন, অ্যাড্রিনালিন নাকি ইনসুলিন? এখানে সঠিক উত্তরটি হবে টেস্টোস্টেরন। বালিশের নিচে কি রেখে ঘুমালে রাতে ঘুম গভীর হয়? লবঙ্গ, এলাচ, কর্পূর নাকি রসুন? এখানে সঠিক উত্তরটি হবে রসুন। রাতে ঘুমানোর সময় বালিশের তলায় 1 কোয়া রসুন রেখে ঘুমান। হতাশা দূর হবে, নেগেটিভ এনার্জি দূরে গিয়ে জীবন পজিটিভ এনার্জি, খুশি, আনন্দ, সাফল্য জীবন ভরে উঠবে। বালিশের নিচে রসুন রাখলে মশামাছি দূরে থাকে। প্রত্যেক দিন রসুন নিয়ে শোবার অভ্যাস করেন, দেখবেন সকালে ঘুম থেকে উঠে শরীর অনেক চনমনে লাগছে। রসুনে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন 6, তাই মেলাটোনিন হরমোনের ক্ষরণ বেশি হয়, যা আমাদের স্নায়ু শান্ত করে। ঘুমও অনেক বেশি গাঢ় হয়। বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোল পাওয়া যায় কোন দেশে? জাপানে, ভেনেজুয়েলাতে, কাতারে নাকি সৌদি আরবে? এখানে সঠিক উত্তরটি হবে ভেনেজুয়েলাতে। কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? আলসার রোগী, ক্যান্সার রোগী, লিভারের রোগী না হার্ট অ্যাটাকের রোগী? এখানে সঠিক উত্তরটি হবে লিভারের রোগী। লিভারকে সুস্থ রাখাটা আমাদের একান্ত কর্তব্য। তবে বেশি কিছু গবেষণা দেখা গিয়েছে যে অত্যাধিক পরিমাণে রসুন খাওয়ার কারণে লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। আসলে রসুনে উপস্থিত এলিসিন নামক উপাদানটি এই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই রসুন খান বুঝে শুনে। অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান থাকে রসুনে, যার কারণে লিভারে টক্সিন জমতে পারে। এই পরিস্থিতিতে অতিরিক্ত রসুন খেলেও লিভারের ক্ষতি হতে পারে। কিসের মাংস খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? শূকরের, গরুর, মুরগির নাকি পাঁঠার?
এখানে সঠিক উত্তরটি হবে মুরগির মাংস। মুরগির মাংসে মেলে কোলিন, যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের অন্যান্য কাজ সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা দাবি করেন, যারা বেশি পরিমাণ কোলিন গ্রহণ করেন স্মৃতিশক্তির পরীক্ষা তারা অপেক্ষাকৃত ভালো করেন। এছাড়াও মুরগির মাংস থেকে পাওয়া যায় ভিটামিন B12, আর এই উপাদানটি স্মৃতিশক্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কাঁচা ডিমের হলুদ অংশ কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে যায়? উত্তরটি হচ্ছে কাঁচা ডিমের হলুদ অংশ লেবুর রস আর কফি পাউডার মিশিয়ে খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।